জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। সরাসরি নির্বাচনের পরিবর্তে সংসদে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই নারী আসন বণ্টন হয়। এটি বিলুপ্ত করে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো ন্যূনতম ১/৩ আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করবে। তবে প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করে বেশ কয়েকটি দল। বিদ্যমান আসনের মানে তাদের প্রস্তাব অনুসারে ১০০ যদি হয় সেই ১০০তে শুধু নারীদেরকে মনোনয়ন দেয়, কিন্তু সেই আসনগুলো কিভাবে ঠিক করবেন সেটা কিন্তু পরিষ্কার নয়। সেই ১০০ আসন কোনগুলা, ডিলিমিট কিভাবে হবে, এগুলো পরিষ্কার নয়। আরেকটা প্রস্তাব এসছে আজকে নতুন করে, যে বিদ্যমান যে আসন আছে তার মধ্য থেকে ৩৩% আসনে নারীর প্রার্থিতা, যেটা প্রায় ১০০ হবে, ১/৩ সেটা দেয়া যায় কিনা। তা আমরা যেখানে এখনো পর্যন্ত আরপিওর বিধান মতে রাজনৈতিক দলসমূহ প্রত্যেকটা কমিটিতে ৩৩% নারী সদস্য রাখা, সেটা নিশ্চিত করতে পারি নাই। কারণ আমাদের সামাজিক বাস্তবতা, আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় রীতিনীতি এবং কালচার, এটা আমাদের মাথায় রাখতে হবে, যাতে করে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে এই অবস্থা বাংলাদেশে বাস্তবতায় কতটা সম্ভব। আমরা নারী আসনকে ১০০তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা ১০০ আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে, কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় ৩টা পুরুষের কনস্টিটিউয়েন্সির ভিতরে তার কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের আজকে যে অবস্থা আছে সেটা, এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের মহিলাদের এখনও যে আসক্তি বা মেনটেন্স করার যে কালচার, এই সব কিছু বিবেচনা করলে 3টি সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি, এটা অলমোস্ট ইম্পসিবল। যে সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে, সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে। পদ্ধতিগত জায়গায় এখনও পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে ১০০ নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি নিয়েও একমত হতে পারেনি কোনো দল। কমিশনের প্রস্তাব, উচ্চকক্ষের ১০০ আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, অথবা প্রতিটি জেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা ধরে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ৭৬ জন উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবেন। তবে বিএনপি বাদে অধিকাংশ দল উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি সমর্থন করে। অনেকের অভিযোগ, কোনো দল উচ্চকক্ষকে দুর্বল করার চেষ্টা করছে। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই প্রশ্নকে প্রধানতম করে উচ্চকক্ষের প্রয়োজনীয়তার জায়গাগুলোকে নড়বড়ে করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে পিআর সিস্টেমে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হবেন সে ব্যাপারে যখন একমত, এটি কার্যকর উচ্চকক্ষ হবে, যে উচ্চকক্ষ 2/3 মেজরিটিতে সেখানে সংবিধান সংশোধনের বিষয় পাশ হতে হবে। এই আলাপ আলোচনাগুলোকে কিভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে, যাতে যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে, সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষের প্রয়োজন নাই। নির্বাচন হতে হবে এক কক্ষ, এবং যাতে করে ভালো পার্লামেন্টারি সিস্টেমে সবাই জিতে আসতে পারে, ভালো ভালো প্রার্থীরা, সেটা করতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, মানে জাতি গঠনের ক্ষেত্রে আমরা এই ধারণা থেকে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে সেই হাউজে নিয়ে এসে রাষ্ট্র গঠনে বা সমাজ বিনির্মাণে, দেশ মানে এটাকে বলা হয় জাতি গঠনে আর কি, এটা সংক্ষিপ্ত ভাষায় জাতি গঠনে যাতে তাদের অবদানটা, তাদের মেধাটা কাজে লাগাতে পারি, সেই আইডিয়া থেকেই প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম। এখানে সরাসরি নির্বাচনের আমরা কোনো প্রস্তাব করিনি, এবং এইখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে
আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা এখানে নির্ধারিত হবে এবং তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে দ্বিমত থাকলেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কমিশনের উপর ছেড়ে দিয়েছে। ঐকমত্য কমিশনের প্রত্যাশা, আলোচনার মধ্য দিয়ে সামনের দিনে সমঝোতায় আসবে দলগুলো। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো অন্য সব বিষয়ে ঐকমত্যে আসবে বলেও দলগুলোর কাছে সহযোগিতা প্রত্যাশা করেন কমিশনের সদস্য। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা।